তো বন্ধুরা ভিডিও আপলোড করলে আমাদের চ্যানেলে দেখা যায় 5টা 7টা 15টা কিংবা 100টা ভিউজ হয়ে কিন্তু থেমে যায়। তো বন্ধুরা এক্ষেত্রে আপনি যদি আপনার ওয়াইটি স্টুডিও সঠিকভাবে ব্যবহার বা সঠিকভাবে যদি ইউজ করতে জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলেও প্রচুর প্রচুর ভিউজ বাড়াতে পারবেন। তো বন্ধুরা আমার চ্যানেল দেখেন 32,000 ভিউজ, তারপর দেখেন 12,000 ভিউজ, তারপর দেখেন 6,000 ভিউজ এবং তারপর দেখেন 1K ভিউজ, এবং এই ভিউজগুলো কিন্তু আমার কিন্তু সার্চ থেকে প্রতিদিন আসতেছে। এবং তারপর দেখেন আমার আরেকটি সিক্রেট চ্যানেলে, এই চ্যানেলের ভিউজ দেখেন 24,000 ভিউজ, তারপর দেখেন 4,500 ভিউজ, তারপর দেখেন 4,200 ভিউজ, তারপর দেখেন 1K ভিউজ। এবং এই চ্যানেলে কিন্তু আমি মাত্র 15টা ভিডিও আপলোড করছি এবং তার থেকে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসতেছে। এবং আমি কিন্তু এইসব ভিডিও মানে ওয়াইটি স্টুডিও সঠিকভাবে কি ব্যবহার করে কিন্তু ভিউজগুলো মানে বাড়িয়ে ফেলছে। তো আপনারা কিন্তু যদি ওয়াইটি স্টুডিও যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের চ্যানেলে এরকম ভিউজ বাড়াতে পারবেন। তো বন্ধুরা কীভাবে আপনারা সঠিকভাবে ওয়াইটি স্টুডিও ব্যবহার করবেন, তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনারা প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা তো নিচের দিকে অ্যানালিটিক্স একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আপনারা বা আমি এখানে টাচ করে দিলাম। তো এখানে টাচ করার পর আমি একটু নিচের দিকে চলে আসলাম। তো এখানে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেবো। তো এখান থেকে রিয়েল টাইমে টাচ করে দিলাম। তো রিয়েল টাইমে টাচ করার পর এখানে আমি লাস্ট 60 মিনিট টাচ করে দিলাম। তো বন্ধুরা লাস্ট 60 মিনিট দেখেন আমার কিন্তু এই যে ফেসবুক পেজ খোলা যাচ্ছে না। তো আমি এই ভিডিও কীভাবে ভিউজ বাড়তেছে এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে টাচ করে দিলাম। তো এখানে টাচ করার পর দেখেন বন্ধুরা এখানে দেখেন এই যে 12,000 ভিউজ, তারপরে একটু নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন। তো বন্ধুরা এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমার এই ভিডিওতেই কেন প্রচুর প্রচুর ভিউজ আসতেছে। তো এটার প্রশ্নের উত্তরটা হলো আমি এই ভিডিওর অডিয়েন্স রিটেনশনে টাচ করে দিলাম। তো অডিয়েন্স রিটেনশনে টাচ করার পর দেখেন এখানে কিন্তু 4টা অপশন রয়েছে, ইন্ট্রো, টপ মোমেন্ট, মানে ফোর স্পাইকস এবং ডিপস। এই যে 4টা বিষয় এটা কিন্তু অনেকেই জানে না, যার কারণে তাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না এবং ভিউজগুলো থেমে যায়। তো বন্ধুরা এটা কিন্তু আপনার চ্যানেলেও হতে পারে। তো আপনি যদি এই 4টি জিনিস যদি আগে ঠিক করতে পারেন তো আমি কথা দিচ্ছি আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে আপনারা প্রচুর 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 ভিউজ বাড়তে পারবেন। তো এবার এখান থেকে দেখেন ইন্ট্রোতে আমি টাচ করে দিলাম। ইন্ট্রোতে কিন্তু টাচ করা রয়েছে এবং ইন্ট্রোতে দেখেন প্রথম 30 সেকেন্ড এবং প্রথম 30 সেকেন্ড দেখেন এখানে 51% কিন্তু মানে আমার এই ভিডিওটা কিন্তু দেখছে। মানে 50-এর উপরে যদি আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। এবং এখানে হলো যে 51% দেখছে, যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর ভিউজ আসতেছে। এবং তারপর দেখেন টপ মুভমেন্ট। তো আপনি যদি এইসব ঠিক করতে পারেন আগে তাহলে কিন্তু আপনার ভিডিও প্রচুর ভিউজ আসবে। এবং আমি এই টপ মুভমেন্টে টাচ করে দিলাম এবং টপ মুভমেন্টে টাচ করার পর তো আপনারা এখান থেকে একটা দেখেন গ্রাফ দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনারা একটা গ্রাফ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন গ্রাফটা অনেক লং, যার কারণে কিন্তু আমার এই ভিডিওটা প্রচুর ভিউজ আসতেছে। আর এখানে দেখেন ইউটিউব কি বলতেছে, নাইস ওয়ার্ক, মানে ভিডিওটা আমার অনেক ভালো হয়েছে। মানে দেখেন নিচের গ্রাফটা দেখেন, এখান থেকে দেখেন এই পর্যন্ত তারা কিন্তু আমার লম্বা সময় ধরে ভিডিওটা দেখতেছে। তো এটার কারণে কিন্তু আমার এই ভিডিওটা মানে প্রচুর ভিউজ আসতেছে। তো আপনাদের কিন্তু এই যে টপ মোমেন্ট আগে ঠিক রাখতে হবে। দেখেন আমার এই টপ মোমেন্টটা মানে প্রায় 80%ই কিন্তু তারা আমার এই টপ মোমেন্টটা ভিডিওটা দেখছে। তো আপনাদের আগে এইসব ঠিক করতে হবে। তো আপনি যদি এইসব ঠিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। এই টপ মোমেন্ট এবং ইন্ট্রো আপনার প্রথম 30 সেকেন্ড, ইন্ট্রোর প্রথম 30 সেকেন্ড আপনাকে 50-এর উপরে রাখতে হবে। আর টপ মোমেন্ট যদি আপনি যত বড় রাখতে পারেন, বেশি রাখতে পারেন, তো ততই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ বাড়বে। এবং তারপর দেখেন ফোর স্পাইকস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এখানে টাচ করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখেন 4টি স্পাইক রয়েছে, মানে দর্শকরা আমার ফিরে মানে এই জায়গায় কিন্তু ফিরে ফিরে তারা আমার এই ভিডিওটা দেখছিল এবং তারা অনেকে কিন্তু এই জায়গায় ফিরে ফিরে দেখছিল, যার কারণে কিন্তু এটা স্পাইক এবং এই স্পাইকের কারণে কিন্তু ভিউজ বাড়ে। এবং এরপর দেখেন ডিপ, এই ডিপটা হলো আসল বিষয়। এই দেখেন অনেক দর্শক রয়েছে যারা আমার এই পর্যন্ত এই পর্যন্ত এসে কিন্তু তারা আমার ভিডিওটা ছেড়ে চলে গেছে। তো এটা কিন্তু খুব কম রাখতে হবে। তো আপনাকে কিন্তু এগুলো আগে মানতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তো এটা কিন্তু অধিকাংশ মানুষই জানে না। তো আমি একটু ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর আমি আবারও অ্যানালিটিক্সে টাচ করে দিলাম। তো এবার এখান থেকে আপনারা এই যে অডিয়েন্স দেখতে পারবেন, সো এখানে টাচ করে দেবেন। এবার এখান থেকে আপনারা এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন রিটার্নিং ভিউয়ার্স, এবং উপরে একটা দাগ রয়েছে এবং তারপর নিচে একটা দাগ রয়েছে। তো উপরের দাগটা আপনাকে বেশি ভিউজ বাড়াতে হবে। উপরের দাগটা মানে নিউ ভিউয়ার্স, এই উপরের দাগটা যদি আপনি বেশি রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে ভাই প্রচুর ভিউজ আসবে। এবং নিচের দাগটা আপনাকে নিচেই রাখতে হবে। তো আপনাকে চেষ্টা করতে হবে উপরের দাগটা উপরে রাখতে। আর এখানে দেখেন
তো এখানে দেখেন আমার কিন্তু এই দাগটা কিন্তু হঠাৎ করে নিচের দিকে ডাউন হয়েছিল, এটার কারণে কিন্তু আমি আমার 32,000 যে ভিউজ, ভিডিওর ভিউজটা, ওই ভিডিওটা কিন্তু আমি ডিলিট করছি, যার কারণে কিন্তু আমার এখান থেকে নিচের দিকে আসছিল। তো আপনারা কিন্তু কখনো ভিডিও ডিলিট করবেন না। তো এই ডিলিট করার কারণে কিন্তু আমার এই যে নিউ ভিউয়ার্সটা কিন্তু নিচে নামছে। তো আপনারা এটা সবসময় চেষ্টা করেন উপরের দিকে। এবং তারপর দেখেন এই যে এখানে একটা গ্রাফ, তো এখান দেখবেন বেশি যে গাঢ় কালার, যেটা একটু বেশি বা বেশি ডিপ কালার, এটাই কিন্তু এই সময় কিন্তু আপনার দর্শকরা বেশি উপস্থিত থাকে। তো আপনি যদি এই সব মেনে বা যে সময় বেশি যে ডিপ বা বেশি গাঢ়, তো আপনি যদি এই সময় যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। এবং তারপর যদি দেখেন এজ, তো এখানে দেখেন এই যে 13 থেকে 17 বছরের মানুষ কিন্তু আমার ভিডিও দেখছে 5% মাত্র, এবং 18 থেকে 24 বছরের মানুষ আমার ভিডিও দেখছে 65%। তারপর দেখেন 25 থেকে 34। তো এখান থেকে বন্ধুরা আপনারা এই যে আমার এই গ্রাফটা দেখছেন, এটা কিন্তু বেশি, এই যে অডিয়েন্সরা মানে 18 থেকে 24 বছর এই অডিয়েন্সরা আমার বেশি ভিউজ দেখছে। আর এই অডিয়েন্সের বিষয়ে বুঝে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। এবং তারপর দেখেন জেন্ডার, তো জেন্ডার অপশনে দেখেন আমার পুরুষ দেখছে 25% এবং মহিলা দেখছেন 14% আমার ভিডিওগুলো। এবং বাংলাদেশ থেকে দেখা হয়েছে, ইন্ডিয়া থেকে দেখা হয়েছে, ইউনাইটেড আরব আমিরাত থেকে আমার ভিডিওগুলো দেখা হয়েছে। তো এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিও, আপনাকে এগুলো কিন্তু বেশি বুঝতে হবে। তারপর দেখেন এই যে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স, মানে আমার ভিডিওগুলো নট সাবস্ক্রাইবারগুলো বেশি দেখে, সাবস্ক্রাইবারে কিন্তু খুব কম দেখে। তো এগুলো বুঝতে হবে। তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এই যে রিসার্চ, তো আপনারা এখানে টাচ করে দেবেন। তো আমি এই রিসার্চে টাচ করে দিলাম, এবং এই রিসার্চ যদি বুঝে আপনি ভিডিও আপলোড করেন, তাহলে তো আপনার ভিডিওতে আরও বেশি ভিউজ আসবে। তো আমি একটু নিচের দিকে এখানে দেখেন বন্ধুরা রিসেন্ট ভিডিওস, এগুলো আপনাকে বুঝতে হবে। এবং এরপর একটু মানে এখানে অনেক প্রকার তারা কিন্তু সাজেস্ট করছে। তো আপনারা যদি এইসব ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। বন্ধুরা এখানে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন প্রকার তারা আমাদেরকে ভিডিও তৈরি করে সাজেস্ট করছে। তো আমি এখানে দেখেন কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু গুগল, তো আমি এখানে সি মোডে টাচ করে দিলাম। তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, যদি আমি এইসব ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু আমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। মানে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আসলে কিন্তু কথাটা ঠিক, আমি যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, আমি কিন্তু এই ভিডিওটা কয়েকদিন আগে আপলোড করছি। তো আপনারা কিন্তু আমার চ্যানেলে দেখে আসতে পারেন। আমার কিন্তু ওই ভিডিওটা ভাই প্রচুর ভিউজ আসতেছে, সার্চের থেকে মাথা নষ্ট করা। তো আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখেন যে নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে খোলার নিয়ম, আমি এখানে টাচ করে দিলাম। তো গুগল যেটা মানে তারা আমাকে যে সাজেস্ট করছে, এবং ভিডিওটা দেখেন 1 মানে 10, মানে 10-এর মধ্যে 1 নম্বরে রয়েছে। ভিডিওর ইমপ্রেশন দেখেন 11.6, এবং আমি এখানে দেখেন মানে সবগুলো কিন্তু মানে সবুজ ছিল, মানে এই ভিডিও কিন্তু আমার প্রচুর ভিউজ আসতেছে। গো টু অ্যানালিটিক্সে টাচ করে দিলাম। এখানে দেখেন 184টা ভিউজ, এবং এই ভিডিওর কাণ্ডটা দেখেন, এই যে টপ মোমেন্টে দেখেন ইন্ট্রো দেখেন আমার 85%, যার কারণে আমার ভিডিওটা প্রচুর ভিউজ আসতেছে। এবং টাচ করে দিলাম, দেখেন বন্ধুরা এই যে সার্চে থেকে দেখেন এই ভিডিওটা কিন্তু আমার প্রচুর প্রচুর ভিউজ আসতেছে। তো এই জন্য বললাম যে তারা যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। তো আমি একটু ব্যাক দিলাম। তো এরপর আমি আবার সেই জায়গায় ফিরে আসলাম, এখান থেকে হাউ টু ডিলিট ইউটিউব অ্যাকাউন্ট। তো আপনি যদি এই যে তারা যে মানে গ্যাপটা দিছে বা তারা যে এই বিষয়টা দিছে, আপনি যদি এইসব বিষয় ফলো করে যদি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তো আমরা কিন্তু অনেকে এইসব জানি না, যার কারণে আমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসে না, অথচ কয়েকটা ভিউজ এসে তো থেমে যায়। তো এখান থেকে আমি কন্টেন্টে টাচ করে দিলাম। তো কন্টেন্টে টাচ করার পর বন্ধুরা এখান থেকে দেখেন টপ ভিডিওস, মানে এই যে এখানে দেখেন আমার এই যে লাস্ট 28 দিনের মধ্যে যে এখানে টপ ভিডিওস কিন্তু এগুলো। তো এখান থেকে দেখেন প্রথম যে ভিডিও, যে এই রিলেটেড যদি ভিডিও আপনার তৈরি করেন, বা আপনাদের প্রথম যে 5টি ভিডিও আছে, এই 5টি ভিডিও অনুযায়ী ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভাই প্রচুর প্রচুর বা অনেক ভিউজ আসবে। তো আপনাদের এগুলো মেনে তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে বা ভিডিও তৈরি করতে হবে। তো তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। তো আমি এখানে টাচ করে দিলাম। এখান থেকে দেখেন বন্ধুরা আমার কিন্তু ইউটিউব সার্চ থেকে বেশি ভিউজ আসতেছে, বুঝছেন। তারপর সাজেশন থেকে তার একটু কম। তো এভাবে আপনি যদি আপনার চ্যানেলের বা আপনার ওয়াইটি স্টুডিও যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন বা শিখে যান, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। তারপর দেখেন কি মোমেন্ট বা কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন। এখান থেকে ইন্ট্রো, মানে আমার যে এই কয়টা ভিডিও রয়েছে তার মধ্যে প্রথম ভিডিওর ইন্ট্রোটা মানে প্রথম 30 সেকেন্ড খুবই দেখছে, যার কারণে এটাই কিন্তু ইউটিউব বুঝাইছে। তো আপনাকে এগুলো মানতে হবে, এগুলো মেনে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। আর এখান থেকে সবচাইতে যে বড় কথা, আপনারা আবারও অডিয়েন্সে টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনার একটু যদি নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন যে ফরম্যাট দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, মানে আপনার ইউটিউবের আপনার দর্শকগুলো কোন কোন ভিডিও বেশি দেখেন বা কোন কোন ফরম্যাটের ভিডিও। তারা দেখেন লং ভিডিও বেশি দেখে, শর্ট ভিডিও বেশি দেখে, কিন্তু লাইভ কম দেখে। তো এগুলো কিন্তু ইউটিউবের
মানে ওয়াইটি স্টুডিওর ইউজ। তো আপনি যদি এইসব সঠিকভাবে ভাই ব্যবহার করতে পারেন এবং সঠিকভাবে যদি মানে শিখে যান, তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। আর এখান থেকে যেটা আমি আপনাদেরকে মানে প্রথমে বললাম, এখানে দেখেন কন্টেন্ট, এবং কন্টেন্টে আসার পর আমি যে আপনাদেরকে বিষয়টা বললাম ইন্ট্রো। তো আপনারা এই ইন্ট্রো, টপ মোমেন্ট এবং আপনারা যদি এই দুটি বিষয় যদি আগে ঠিক করতে পারেন, তাহলে ভাই আপনাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। আর এই ইন্ট্রো এবং টপ মোমেন্ট, যদি এই ইন্ট্রো আর এই টপ মোমেন্ট আপনি যদি প্রথমেই ঠিক রাখতে পারেন, তাহলে ভাই আপনার ওই ভিডিওটা ভাইরাল হতে বা র্যাঙ্কে যেতে ভাই কেউ আটকাতে পারবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন এখানকার ইন্ট্রো এবং এখানকার টপ মোমেন্ট, আপনারা এই দুটো বিষয় যেন আপনাদের ঠিক থাকে, তাহলে আপনাদের ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।